তো একদিকে ইসরায়েল, ওদিকে সৌদি আরব আর এখন রাশিয়া, এই তিনটে দেশ মিলে যেভাবে পাকিস্তানকে পুরো ঘিরে ফেলেছে তা পাকিস্তান কোনো দিন স্বপ্নেও ভাবেনি। এবং এক্স্যাক্টলি যেটা আমি বলেছিলাম ঠিক সেই মতনই কিন্তু ভারত প্ল্যান করে পাকিস্তানকে টুকরো টুকরো করে ফেলার পুরো বন্দোবস্ত করে ফেলেছে। যারাও তাই এখন পরিস্থিতি এমন জায়গায় এসে ঠেকেছে যে পাকিস্তানের সেনাবাহিনী যে সমস্ত সাপেদের দুধ কলা দিয়ে গত 70 বছর ধরে তৈরি করেছিল এই ভেবে যে এরা একদিন ভারতকে ছোবল মারবে, কিন্তু কি অবস্থা দেখুন, এই সাপ উল্টে পাকিস্তানকেই ছোবল মারছে। উদাহরণ হিসেবে এই খবরটা দেখুন, যেখানে পাকিস্তানের লস্করে তৈবা এখন ডিরেক্টলি পাক ফিল্ড মার্শাল আসিম মুনির সহ পাকিস্তানের টপ লিডারশিপ, এমনকি প্রাইম মিনিস্টারকেও মেরে ফেলার হুমকি দিয়েছে। যেখানে পাকিস্তানের ভেতরেই কোনো একটা জায়গায় লস্করে তৈবা নামক এই জঙ্গি সংগঠন, যাদেরকে তৈরি করা হয়েছিল ভারতে অ্যাটাকের জন্য, তার ডেপুটি চিফ সইফুল্লাহ এখন পাকিস্তানের বিরুদ্ধেই হাতিয়ার তোলার জন্য ওদের জনগণকে উদ্বুদ্ধ করছে। মানে জাস্ট ভাবুন কি অবস্থা। পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র ওদের এই সমস্ত ইসলামিক জেহাদি এবং আতঙ্কবাদীরা ওদেরই সেনার বিরুদ্ধে চলে গেছে। ফলে পাক সেনারা আর সরকার বুঝেই উঠতে পারছেন যে এখন ওরা কাকে ছেড়ে কাকে ঠেকাবে। কারণ ইতিমধ্যেই বালুচ লিবারেশন আর্মি, ওদিকে টিটিপি, সীমান্তে তালিবান, এরা সকলেই তো হাতিয়ার নিয়ে বসেই আছে আর ডেইলি 8-10টা পাকিস্তানের সৈন্যদের জাহান্নামে পৌঁছে দিচ্ছে। এর মধ্যেই যদি পাক সেনাদের নিজস্ব জিহাদিরা আর্মির বিরুদ্ধে চলে যায় তাহলে পরিস্থিতি কতটা মারাত্মক হবে সেটা ভাবতে পারছেন। এখন এই সমস্ত দেখে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক যে ভাই আচমকায় পাকিস্তানের আর্মির তৈরি এই সমস্ত জিহাদিরা পাকিস্তানের বিরুদ্ধে কেন হাতিয়ার তুলবে? ওয়েল, এটাই তো আসল প্ল্যান। এবং এই প্ল্যানে আমাদেরকে সাহায্য করেছে দুটো দেশ, ইসরায়েল আর সৌদি আরব। হ্যাঁ জানি, সৌদির নামটা শুনেই আপনাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে ভাই এটা কি করে সম্ভব। কয়েকদিন আগেই সৌদি তো পাকিস্তানের সাথে চুক্তি করেছিল যে পাকিস্তানের ওপর অ্যাটাক হলে সৌদি ওদেরকে সাপোর্ট দেবে। এমনকি পাকিস্তানকে বাঁচাতে $3 বিলিয়ন পাঠিয়েছিল সেই সৌদি এই প্ল্যানের অংশ। ওয়েল, আপনারা মানুন বা নাই মানুন, এটাই সত্যি। আর আমি আজকে ডিটেলসে আপনাদের জানাবো যে কিভাবে গত কয়েক বছর ধরে ধাপে ধাপে ভারত এই সমস্ত গুটিকে সাজিয়েছে যাতে পাকিস্তানের হাতিয়ার দিয়ে পাকিস্তানকে ঘায়েল করা যায়। আর এতে শুধু সৌদি কেন, এখন তো রাশিয়া এবং আফগানিস্তানও ওপেনলি সাপোর্ট দিচ্ছে। ফলে এখানে প্ল্যান খুবই সিম্পল। একদিকে সৌদি আরব পাকিস্তানের পিঠে ছুরি মেরে পাক সেনাদের আর ওদের যুদ্ধবিমান সরিয়ে দেবে যাতে করে পাকিস্তান নিজের দেশকে বাঁচাতে না পারে। ওদিকে রাশিয়া পাকিস্তানের সীমান্তে এক বিশাল সেনা গঠন করতে সাহায্য করবে। আর ফাইনালি এই কবরের শেষ পেরেক পুঁততে ইসরায়েল আমেরিকার মদতে পাকিস্তানের ভেতরেই কিন্তু একটা অদৃশ্য আঘাত করবে, যেখানে পাক সেনাদের তৈরি এই জেহাদিদের কাজে লাগিয়ে পাকিস্তানের বিরুদ্ধে অ্যাটাক করানো হবে, যাতে ফাইনালি ভারতের এত বছরের সাজানো প্ল্যান সফল হতে পারে। এবং সেই দিন দূরে নেই যখন আমরা চোখের সামনে পাকিস্তানকে ভেঙে যেতে দেখব। এখন স্বাভাবিকভাবেই এই সমস্ত শুনে আপনাদের মাথায় একাধিক প্রশ্ন আসবে এবং কনফিউশনও তৈরি হবে যে প্রথমত ইসরায়েল কিভাবে পাকিস্তানের এই জিহাদিদের পাকিস্তানের বিরুদ্ধে হামলার কাজে ব্যবহার করছে, আর যদি করেও থাকে তাহলে এতে সৌদি আরব কেন আর কিভাবে সাহায্য করবে, এবং ভারত আর সৌদির মধ্যে কী সেই চুক্তি যাকে কাজে লাগিয়ে সৌদি আরব পাকিস্তানের সেনাকে অ্যাকচুয়ালি বোকা বানাচ্ছে, এবং তার সাথেই সবচেয়ে বড় ধামাকা কিভাবে রাশিয়াও এখন ভারতের এই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে। সবটাই জানবো আজকের এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে এবং আমি নিশ্চিত আজ যা জানতে পারবেন সেটা অন্য কোনো চ্যানেলে আজ পর্যন্ত কেউ বলেনি, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, গল্পের শুরুটা হয় কয়েকদিন আগে ইরানের যুদ্ধের দরুন। যদি আপনারা আমার পুরনো ভিউয়ার হন তারা জানবেন আমি বারবার কথাটা বলেছি এবং ডিটেলসে বুঝিয়েওছি বহুবার যে কেন ইরানের ওপর অ্যাটাকে ভারতের কিন্তু ইনডাইরেক্ট সমর্থন আছে। কারণ এই হামলার উদ্দেশ্য হলো আমেরিকাকে এই রিজিয়ন থেকে তাড়ানো এবং তার পরিবর্তে গোটা রিজিয়নের ক্ষমতা ভারত আর ইসরায়েলের হাতে আসবে। এবং এর ফলে সবচেয়ে বড় যে সুবিধাটা হবে সেটা হলো আরব থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশ যে র্যাডিকালাইজেশন আর আতঙ্কবাদ চলছিল তার কিন্তু শেষ হবে, যাকে বেসিক্যালি এত বছর ধরে আমেরিকার সরকারি ফান্ড করছিল নিজেদের আধিপত্যকে বজায় রাখতে। আর আমেরিকা কেন সেটা করবে তা নিয়ে আজ আমি বিস্তারে যাব না, পুরনো ভিডিওগুলো দেখে নেবেন। আজ আমাদের মূল ফোকাস থাকবে পাকিস্তান
তো যদি ভারত ইসরায়েলের প্ল্যান হয় এই রিজনে ডির্যাডিক্যালাইজেশন করা, তাহলে দুটো দেশের পতন চায়। এক হলো ইরানের ইসলামিক রিজিম, আর দুই হলো পাকিস্তান। তো ইরানে যা হওয়ার তা তো হচ্ছে, প্রশ্ন হলো পাকিস্তানে কি হবে? তো সেটাও শুরু হয়ে গেছে। ভারত ইসরায়েলের মতন ডিরেক্টলি যুদ্ধে ইনভলভ হবে না, কারণ এমনটা করলে আমাদের ইকোনমি কিন্তু মারাত্মকভাবে ড্যামেজ হবে। সেই রিস্কটা ভারত তো নেবে না। কিন্তু যুদ্ধ না করলে পাকিস্তানকে শেষ করা হবে কিভাবে? ওয়েল, এখানেই কাজে আসে সৌদি, আফগানিস্তান এবং রাশিয়ার মতন দেশ, আর তার সাথেই ইনডাইরেক্টলি আমেরিকা। হ্যাঁ, সেই আমেরিকা যারা পাকিস্তানকে টিকিয়ে রেখেছে। তো এরা ভারতকে সাহায্য করবে কিভাবে? খুব মন দিয়ে শুনবেন। আজ থেকে কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প ইরানের কনফ্লিক্টের সুযোগ নিয়ে একটা বড় ডিমান্ড রাখে যে মিডিল ইস্টের যতগুলো মুসলিম দেশ আছে প্রত্যেককেই আব্রাহাম অ্যাকর্ডে সাইন করতেই হবে, যাতে প্রতিটা মুসলিম দেশ ইসরায়েলকে মান্যতা দেবে। আশ্চর্যের বিষয় হলো ট্রাম্প কিন্তু সরাসরি হুমকি দেয়, যদি এই দেশগুলো আমার কথা না মানে তাহলে আমি ইরানের সাথে কোনো রকম চুক্তি করব না। এখন স্বাভাবিকভাবেই ইরানের যুদ্ধ যত এগোবে তত আরব দেশগুলো ধ্বংস হবে, ওদের ইকোনমি মারাত্মক ড্যামেজ হচ্ছে, আর ধীরে ধীরে মিডল ইস্ট কিন্তু ধ্বংসস্তূপের রূপ নেবে। অর্থাৎ এর থেকে একটা বিষয় তো বুঝতে পারলেন যে ইরান যুদ্ধের মূল উদ্দেশ্য মুসলিম দেশগুলোকে বাধ্য করা ইসরায়েলকে মেনে নেওয়া, আর বেসিক্যালি এখানে ক্ষমতা হস্তান্তর হচ্ছে। আর এই জন্যই আমেরিকা কিন্তু ইরানের যুদ্ধ শেষ করছে না, একবার অ্যাটাক করছে, আবার পজ, আবার অ্যাটাক করছে, আবার পজ। এতে করে এই যুদ্ধ যত এগোবে তত মুসলিম দেশগুলোতে মারাত্মক সংকট তৈরি হবে। আর এখানে পাকিস্তানও ফেসে গেছে। রিপোর্ট দেখুন, ট্রাম্প বলেছে ইরানের সাথে চুক্তির জন্য মুসলিম দেশগুলোকে বাধ্যতামূলক এই অ্যাকর্ডে সাইন করতেই হবে, মানে পাকিস্তানও এর অংশ। আর স্বাভাবিকভাবে আপনাদের কি মনে হয় এই ডিমান্ডটা কার? ট্রাম্পের? না, এটা ইসরায়েলের ডিমান্ড, যেটা ট্রাম্পকে বা আমেরিকাকে দিয়ে বলানো হচ্ছে। ফলে জার্মান মিডিয়া একটা খুব সুন্দর রিপোর্ট সামনে এনেছে, যেখানে ওরা বলছে যে এই আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়া পাকিস্তানের জন্য কিন্তু আত্মহত্যার মতন হবে, এবং বেসিক্যালি পাকিস্তানকে আমেরিকার ইসরায়েল একটা ট্র্যাপে ফাঁসিয়ে দিয়েছে। কারণ এই মুহূর্তে যদি ইরানের যুদ্ধ শেষ না হয় পাকিস্তানের পক্ষে ইকোনমি চালানো মুশকিল, আরবরাও কোনো সাহায্য করবেন কারণ ওরা নিজেই ফেসে রয়েছে, এবং ইভেনচুয়ালি পাকিস্তান কোল্যাপস করবে। তাই পাকিস্তান আর আরব দেশগুলোর জন্য ইরানের যুদ্ধ থামা এখন কিন্তু বাঁচা মরার ব্যাপার হয়ে উঠেছে। কিন্তু উল্টো দিকে আরেকটা মুশকিল হলো, পাকিস্তান এই ডিল চাইলেও সাইন করতে পারবে না, এবং মিডল ইস্ট আয়ের দাবি অনুযায়ী পাকিস্তানকে যে করেই হোক এই ডিলকে রিজেক্ট করতেই হবে। কারণ যদি ওরা এমনটা না করে তাহলে পাকিস্তানের 25 কোটি জনগণ পাকিস্তানের সেনাবাহিনী ওদের সরকারকে রাস্তায় ফেলে মারবে। আর এক্স্যাক্টলি সেটাই হয়। লস্করে তৈবার মতন সংগঠন যারা ভারতের বিরুদ্ধে অ্যাটাক করে তারা হঠাৎ করে পাকিস্তানের বিরুদ্ধে চলে গেছে, আর ওদের সরকার সেনাকে হুঁশিয়ারি দিয়েছে এই ডিল সাইন করা থেকে দূরে থাকো। এটা নিয়ে যদি পাকিস্তান কথাও বলে তাহলে কিন্তু এই ভারত বিরোধী সংগঠনগুলো ভারতের বদলে পাকিস্তানের বিরুদ্ধে আবার হাতিয়ার তুলে নেবে। ব্যাস, এতেই পাকিস্তানের অবস্থা এমনই শোচনীয় হয়ে পড়েছে যে তড়িঘড়ি পাকিস্তানের সরকার সাফ জানিয়ে দেয় যে এই আব্রাহাম অ্যাকর্ডের চুক্তি আমাদের জন্য আনঅ্যাকসেপ্টেবল, মানে এই শর্ত কিন্তু পাকিস্তান মানবে না। এখন মুশকিল হলো ট্রাম্প এমন একটা ব্যক্তি যার ইগো মারাত্মক হয়, এবং ওনার পছন্দ হলো সকলে ওনাকেও অ্যাকচুয়ালি ভগবানের মতন বা রাজার মতন ট্রিটমেন্ট দেবে। তো আপনারাই ভাবুন, যদি পাকিস্তান ট্রাম্পকে রিজেক্ট করে তার পরিণতি কি হতে পারে। আর এটা আমার বক্তব্য না, আজারবাইজানের আর্টিকেল দেখুন, যেখানে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছে যে ওনার এই আব্রাহাম অ্যাকর্ডকে রিজেক্ট করার মানে হলো সেই দেশ কোনো খারাপ উদ্দেশ্যে এটা করতে চাইছে। মানে সহজ ভাষায় ট্রাম্প পাকিস্তান সহ এই দেশগুলোকে হুমকি দিচ্ছে, যদি তোমরা আমার কথা না মান তাহলে আমি ধরে নেব তোমরা কোনো খারাপ উদ্দেশ্যেই এমনটা করছো। আর যদি খারাপ উদ্দেশ্য থাকে তার মানে বুঝতেই পারছেন আমেরিকাকেও এই খারাপ উদ্দেশ্যের বিরুদ্ধে কিছু ডোজ তো দিতেই হবে। আর পাকিস্তানের জন্য ডোজটা খুবই সহজ, IMF-এর লোন বাতিল করলে ওদের বুদ্ধি শেষ। আর বন্ধুরা, একা পাকিস্তান নয়, সেই সব দেশের একই অবস্থা যাদের এই ডিল সাইন করতে বাধ্য করা হচ্ছে। এবং মিডল ইস্টের লোকজন তো মারাত্মক ক্ষেপে আছে যে ট্রাম্প এইভাবে জোর করে চুক্তি করাতে পারবেন। কিন্তু চুক্তি যদি না হয় তাহলে আমেরিকা ইরানের লড়াইও শেষ হতে দেবে না। এমনকি ওদিকে ইসরায়েলের জেরুজালেম পোস্ট
আরও এক ধাপ এগিয়ে দাবি করে যে শুধুমাত্র অ্যাকর্ড সাইন করলেই হবে না, ইরানে ইসরায়েলের মতন করে কাজ না হলে ওরা কিন্তু ইরানের যুদ্ধ থামতে দেবে না। অর্থাৎ মোদ্দা কথা হলো পাকিস্তান সহ একাধিক দেশ এখানে কিন্তু ফেসে গেছে। যুদ্ধ চলতে থাকলে এরা এমনিতেই ধ্বংস হয়ে যাবে, আর যুদ্ধ থামাতে ইসরায়েলের সাথে ডিল করলে পাকিস্তানের মতন দেশের জনগণ ওদেরকে ছাড়বে না। ফলে এই মুহূর্তে ইসরায়েল পাকিস্তানকে একটা ভয়ঙ্কর জায়গায় এনে ফেলেছে। কিন্তু খেলা এখানেই শেষ না, এটা তো পুরো প্ল্যানের ছোট্ট একটা অংশ। অ্যাকচুয়ালি এরপর যা হবে তা তো আরও মারাত্মক। উদাহরণ হিসেবে এই মুহূর্তে এটা তো মানবেন যে আজ না হোক কাল এই অ্যাব্রাহাম অ্যাকর্ডের চক্করে পাকিস্তানের জনগণ আর জিহাদিরা পাক আর্মির বিরুদ্ধে পথে নামবে। কিন্তু এদেরকে যাতে পাকিস্তান ঠেকাতে না পারে তার জন্য ইতিমধ্যেই দ্বিতীয় প্ল্যান রেডি, যার আওতায় পাকিস্তান যখন এই অ্যাব্রাহাম অ্যাকর্ড নিয়ে ব্যস্ত ছিল, ঠিক সেই মুহূর্তে ওদিকে রাশিয়ায় আমাদের এনএসএ অজিত ডোভাল একটা মিটিংয়ের জন্য পৌঁছে যায়, যার ওপর গতকাল আমি ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম, চাইলে গিয়ে আপনারা ওটা দেখতে পারেন। আর ওখানে রাশিয়াকে ভারত এমনভাবে ম্যানেজ করে ফেলেছে যাতে রাশিয়া তালিবানদের সাথে একটা ডিফেন্স চুক্তি সাইন করে। ব্যাস, এটাই পাকিস্তানের জন্য দ্বিতীয় ট্র্যাপ। কারণ এই চুক্তির পর তালিবানদের ডিফেন্স মিনিস্টার দেশে ফিরেই হুমকি দেয় যে আগামী দিনে আর পাকিস্তান আমাদের উপর কোনো অ্যাটাক করতে পারবে না। কারণ কি? কারণ হলো রাশিয়া খুব সম্ভবত ওদেরকে এই চুক্তির পর এয়ার ডিফেন্স সিস্টেম আর বাকি হাতিয়ারে সাপ্লাই করবে, এবং এগুলোর মধ্য দিয়ে তালিবানদের রেডি করা হচ্ছে যাতে ওরা পাকিস্তানের যুদ্ধবিমানকে শুট ডাউন করে পাল্টা পাকিস্তানের ওপরে চড়াও হতে পারে। এই মুহূর্তে তালিবান আর পাকিস্তানের মধ্যে পাকিস্তানের কাছে শুধুমাত্র একটাই অ্যাডভান্টেজ আছে, সেটা হলো পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম আর ফাইটার জেট রয়েছে। আর পাকিস্তানের ফাইটার জেট ঠেকানোর জন্য কোনো রকম এয়ার ডিফেন্স সিস্টেম আফগানিস্তানের কাছে নেই। তো যদি ওরা এটা পেয়ে যায় তারপর কি হবে সেটা আশা করি কল্পনা করতে পারছে। মানে একদিকে পাকিস্তানের লোকজন আর আতঙ্কবাদী গোষ্ঠীরা পাক আর্মিকে হুমকি দিচ্ছে হামলা করার, ওদিকে আফগান সীমান্তে রাশিয়ার মদদে তালিবানরা যুদ্ধের প্রিপারেশান নিচ্ছে। এখন এমন অবস্থায় ওরা কাকে ঠেকাবে, তালিবানদের নাকি নিজেদের তৈরি করা এই জিহাদি আর ইসরায়েল বিদ্বেষী জনগণকে? উত্তরটা খুবই সিম্পল, কাউকেই ঠেকাতে পারবে না। আর এটাই তো প্ল্যান, পাকিস্তান যাতে এই দুতরফা অ্যাটাক থামাতে না পারে এবং পাকিস্তানের সেনাবাহিনীকে দুর্বল করা যায়, তার জন্যই ইতিমধ্যে ভারত আরেকটা দেশের মদতে অ্যাকশান নিতেও শুরু করে দিয়েছে। আর সেই দেশটাই হলো সৌদি আরব, যেটা সবচেয়ে বড় টুইস্ট। কারণ এই সৌদি আরব সেই দেশ যে কিন্তু অ্যাকচুয়ালি ইসরায়েল আর তালিবানদের থেকেও বড় সাহায্য করেছে ভারতকে। কীভাবে? ওয়েল, একটু মনে করুন, ইরান যুদ্ধ যখন শুরু হয় তখন এই ধরনের রিপোর্ট আসছিল যে সৌদি আরব আর পাকিস্তান নতুন অ্যালায়েন্স তৈরি করেছে। এতে দুই দেশের সম্পর্ক এতটাই মজবুত হচ্ছে যে ভারতের জন্য বিরাট বড় মুশকিল আসছে। কিন্তু এটা আসলে বিরাট বড় একটা স্ক্যাম ছিল। কীরকম স্ক্যাম? তো রিপোর্ট অনুযায়ী এই ইরানের অ্যাটাক থেকে বাঁচতে সৌদি আরব পাকিস্তানকে বাধ্য করেছে ওদের সবচেয়ে বেস্ট সৈনিক আর হাতিয়ার পাকিস্তান থেকে সরিয়ে সৌদি আরবে মোতায়েন করতে, যাতে ইরান অ্যাটাক করলে তার থেকে সৌদি বাঁচতে পারে। যার আওতায় অলরেডি 13,000-এর বেশি পাক সেনাবাহিনী সৌদির পূর্ব প্রভিন্সে পৌঁছে গেছে, এবং তার সাথেই পাকিস্তানের যে সমস্ত বেস্ট ফাইটার জেটগুলো ছিল, যাদের সংখ্যা মোটামুটি 18 থেকে 20-র কাছাকাছি, যেটা ভবিষ্যতে আরও বেশি বাড়বে, তা কিন্তু ইতিমধ্যেই সৌদিতে মোতায়েন হয়ে গেছে। এখন আপনি জাস্ট ভাবুন, ইতিমধ্যেই পাকিস্তানের কাছে সেনার কমতি রয়েছে, যুদ্ধবিমানের অবস্থাও খুব খারাপ, অল্প কিছু ভালো বিমান রয়েছে। এমন অবস্থায় যদি এগুলো সৌদিতে মোতায়েন হয় তাহলে পাকিস্তানকে প্রোটেক্ট করবে কে? আর বন্ধুরা জাস্ট দেখুন কিভাবে এখানে ভারত আর সৌদি পাকিস্তানকে ফাঁসিয়েছে। এমনকি পাকিস্তান কেন, ভারতীয় এক্সপার্টরাও এখানে বোকা বনে গেছে। পাকিস্তান এই 13,000 সৈন্য আর যুদ্ধবিমান কেন সৌদিকে দিল? কারণ দুই দেশের মধ্যে ডিফেন্স প্যাক্ট সাইন হয়েছিল গত বছর, যেখানে সাফ লেখা ছিল দুই দেশের মধ্যে একজনের ওপরে অ্যাটাক হলে আরেকজন তাকে বাঁচাতে আসবে। এখন গত বছর যখন এই চুক্তি হয়েছিল তখন ভারত বিরোধী লোকজন আর বিদেশি মিডিয়া খুব লাফাচ্ছিল যে এই চুক্তি ভারতের জন্য বিরাট বড় বিপদ ডেকে আনলো। কারণ এই চুক্তির পর ভারত তো আর পাকিস্তানে অ্যাটাক করতে পারবে না, আর যদি অ্যাটাক করে তাহলে সৌদি আরব এখানে ছুটে আসবে। এমনকি এই রিপোর্টটা দেখুন, পশ্চিমা মিডিয়া তো এটাও দাবি করেছিল যে এই চুক্তির পর এখন ভারত আইসোলেট হয়ে গেছে, মানে ভারত একা হয়ে গেছে, এবারে কি হবে? আর তখনও আমি ভিডিও বানিয়ে ক্লিয়ারলি বলেছিলাম যে এটা কিন্তু ভারতেরই প্ল্যানের অংশ,
আজও আমার চ্যানেলে পুরনো ভিডিওটা আছে, গিয়ে আপনারা দেখতে পারেন। আর তার সাথে আজকের কথাগুলো মেলান, তাহলেই পুরোটা সাফ হয়ে যাবে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন। 17 সেপ্টেম্বর তারিখ ছিল যেদিন সৌদি পাকিস্তানের সাথে এই ডিফেন্স ডিলটা সাইন করে। এটা দেখেই আমি বলেছিলাম যে এটা কিন্তু ভারতের চাল, কেননা ওই দিন মানে 17 সেপ্টেম্বর প্রাইম মিনিস্টারের জন্মদিন ছিল। আর প্রাইম মিনিস্টার মোদির জন্মদিনের দিন সৌদি কিন্তু এই চুক্তিটা সাইন করে, যেটা বেসিক্যালি পিএম মোদির জন্য সৌদির তরফ থেকে গিফট ছিল। অথচ আমাদের মিডিয়া এটাকে উল্টোভাবে প্রচার করেছিল। আর শুধু তাই না, এই এক্সপার্টরা এতটাই বোকামি করে যে ভারত সরকার যখন এই চুক্তিকে নিয়ে বয়ান দেয় সেটাকেও লক্ষ্য করেন। ওখানে একটা লাইন ছিল যে গভর্নমেন্ট ওয়াজ অ্যাওয়ার অফ দিস ডিল, মানে সরকার এই বিষয়ে জানতো, এবং তারপরের লাইনগুলোতে কোনো রকম বিরোধ বা চিন্তা ব্যক্ত করেন, শুধু নামমাত্র একটা স্টেটমেন্ট দিয়েছিল ভারত। এখন আপনারাই ভাবুন, মিডিয়া যেটা প্রচার করেছিল সেই অনুযায়ী এই ডিল তো ভারতের জন্য থ্রেট, তাহলে ভারত সরকার এতটা রিল্যাক্স কেন? কারণ এটাই ছিল যে এভাবে চুক্তি করে পাকিস্তানের সেনাবাহিনীকে দুর্বল করা হচ্ছে, এতে তো ভারতের ফায়দা হবে নাকি লোকসান। এবং ইরানের যুদ্ধ নিয়ে যখন একদিকে আমেরিকা পাকিস্তানকে ফাঁসিয়ে দিল, ওদের জনগণ বিদ্রোহ করবে, ওদিকে রাশিয়ার মদদে তালিবানরা হাতিয়ার পেয়ে পাকিস্তানের উপর অ্যাটাক করতে পারে, তখন দেশকে বাঁচানোর জন্য পাকিস্তানের সবচেয়ে বেস্ট সৈন্যরা আর যুদ্ধবিমান কোথায় থাকবে? সৌদিতে। অর্থাৎ পাকিস্তান মারাত্মকভাবে ফেঁসে গেছে। ইসরায়েল, রাশিয়া, আফগানিস্তান আর সৌদি আরব মিল এমনভাবে জাতাকলে ফেলেছে ওদের যে এর থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই। তো ধীরে ধীরে যত দিন যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিভাবে ভারত পাকিস্তানকে ধ্বংসের এই স্ক্রিপ্টটা লিখেছিল, আর নিজেদের ধ্বংসে পাকিস্তানিরা বেসিক্যালি সেলিব্রেট করছিল। তো দেখা যাক এখন ট্রাম্প পাকিস্তানের সাথে কি করে, আর ওদের জিহাদিরা সত্যিই পাকিস্তানের উপরে অ্যাটাক করে কিনা।